আল্লাহ বলেন আমার কাছে চাইলে না আমি বেজ্জতি করব, দুনিয়াতেও আখিরাতেও। জাহান্নামে ঢুকাবো মাথা নোয়াইয়া, দাখিরিন অপমানিত করে। অতএব দোয়া করা দরকার কিনা বলেন? আল্লাহর কাছে চাওয়া দরকার কিনা বলেন? বলে বেশি বেশি দোয়া করবেন, ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া, প্রতিদিন দোয়া করবেন। আল্লাহ ছেলেটাকে নামাজি বানায় দেন, মেয়েটাকে নামাজি বানায় দেন, বিবিকে নামাজি বানায়। বলে হুজুর কই তো, শুনে না কয়দিন কইছেন, কই তো কিটা আবার, কই তো কি? থামতে অনুমতি দিছে কে? কথা বোঝেন নাই? আপনারে থামতে অনুমতি দিল কে? যে হুজুর 10 বার বলার পরে আর কইেন না, এই অনুমতি দিছেনি আপনারে আল্লাহ। নূহ আলাইহিস সালাম বলছে কত বছর? 950 বছর। তাহলে আপনারে থামার অনুমতি দিল কে? কথা বলেন না কেন? আপনি প্রতিদিন বলেন, সারা দিন ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন, আখিরাতের ফিকির করেন। আল্লাহর কাছে ঈমান চান, আল্লাহর কাছে নেকি চান, আল্লাহর কাছে দ্বীন ভিক্ষা চান, আল্লাহর কাছে কোরআনের ইলম ভিক্ষা চান, আল্লাহর কাছে সুন্নতের ইলম ভিক্ষা চান, আল্লাহর কাছে সেজদার নিয়ামত ভিক্ষা চান। মুসলমান, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি রিজিক দেব তোরে, পৃথিবীতে আনছি আমি দেবো না কা? কথা বলেন না কেন? পৃথিবীতে আনছি কে? তো তোমারে দিবে না কেন? আরে জানোয়ার রে খাওয়াইলে তোমারে খাওয়াবে না কেন? একটা হাতি 250 কেজি প্রতিদিন লতা পাতা খাবার খায়, গবেষকদের কথা। 90 লিটার পানি খায়। একটা সাগরের তিমি 1 লোকমা একবারে যে খাবার খায়, 200 শক্ত সামর্থ্য যুবক গোস্ত ভাত খাইলে যা খাবে একবারে সেই পরিমাণ 1 লোকমায় খায়। তাকে রিজিক কে দেয়? কয়দিন দেয়? কয়টা তিমিরে দেয়? কয়টা হাতিরে দেয়? হাতি পৃথিবীতে 10টা না মোট? তো শুধু হাতি একটা প্রাণী, বাকি মালিকের জমিনে কত প্রাণী? তোমরাও তো নামাজ পড়ো না, তোমাদের মাইক দিয়া আল্লাহর বান্দারা দ্বীনের কথা বলে শুনে, তোমাদের কপালে সেজদা জুটে না। আমার কথা ডাইরেক্ট, আমার কথা যদি কারো গায়ে লাগে আমি তখন উজ্জ্ব বলি যাতে আড্ডিত লাগে। আমি আমার চেষ্টা হইলো আড্ডিত যাতে লাগে, বৃত্তে আড্ডিত, গাতনি লাগে, আড্ডিত লাগুক। সেজদা করে না, মাহফিলের সামনে বুটমুড়ি বেচে, পেঁয়াজু আলু সব বেচে, একটা সেজদা জায়গা। আরে ডাকাত কি ডাকাত রে তুই, তোরটা দিয়ে আজান দেয়, তুই একটা সেজদা দেও না? তোর এই মাইকের তার দিয়া কত লক্ষ কোরআনের কথা বলা হয়, তোর কপালে সেজদা জুটে না। চিন্তা করেন ব্যাপারটা, রাগ হইও না ভাই। আল্লাহ তোমাদেরকে ঈমান আমলের দৌলত দান করেন। আল্লাহ চাইলে সম্ভব, সম্ভব না কি ভাই? আল্লাহ চাইলে হতে পারে না? আমি রিক্সাওয়ালা দেখছি এমন, যে রিক্সাওয়ালা আমারে জড়ায় ধরে বলছে হুজুর 24 ঘন্টা কলিজার ভিতরে আল্লাহর জিকির চালু থাকে। আমি সিএনজি ড্রাইভার দেখছি এমন, 1.5 ঘন্টা সিএনজিতে একবার এক জায়গায় গেছি, 1.5 ঘন্টাই দেখছি আমি তার জবানে জিকির চলতেছে, হেতি স্টার্টিং আমি দেখছি। সে আল্লাহর ওলি না? কথা বলেন না কেন? আল্লাহর ওলি শুধু কেবল বিরাট বিল্ডিং দালানলার দরকার, তাইলে কিজুরির ডেক দরকার? অতএব আমার ভাই যারাই বসছো, নওজোয়ান মুসলমান, মালিকের কাছে চাও, আল্লাহর কাছে চান। দুনিয়া চাইতে হয় না মিয়া, তারপরও তো আল্লাহ দুনিয়া চাইবার অনুমতি দিচ্ছে। কথা বোঝেন নাই? মূলত লাগবে না, আল্লাহ এরপরও অনুমতি দিছে, চাইও মানা নাই, তবে আখিরাত সহ, ঠিক কি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ বলেন আমার কাছে দুনিয়া চাও, মানা নাই, সাথে আখিরাতও চাইও। এ কেমন চাওয়া চাইলা? এক আলেমে দ্বীনের কাছে সারাক্ষণ দোয়া চাইলা, হুজুর দালান
বিল্ডিং, জায়গা জমি, ভিসা, পাসপোর্ট, ছেলে মেয়ে, বিয়া শাদি, শুধু এগুলোর দোয়া চাইলা, একটাবারও বললা না আল্লাহর কাছে হুজুর বলিয়েন আমার ছেলে যেন নামাজি হয়, মেয়ে যেন নামাজি হয়, বিবি যেন পর্দাওয়ালা হয়, ছেলের বউ যেন পর্দানশীন হয়, আমার ঘরে যেন মাওলার জিকির হয়, কোরআনের তিলাওয়াত হয়। আল্লাহর কসম বাবা, যদি মাওলার কাছে এগুলো চাইতেন, মাওলা বলবে বান্দা তুমি আমার কাছে সেজদা দাও, আমি তোমার রিজিক তোমার কাছে পৌঁছাবো। আমার শায়েখ আরিফ বিল্লাহ, আমার হযরত আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হযরত বলে, সৃষ্টি জগতের সব কিছুকে আল্লাহ তাআলা শিখায় দিছে। গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ার, মাছ, গাছ, ঘোড়া, হাতি, গরু, ছাগল সব কিছুকে আল্লাহ বলছে তোরা শুধু বলবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি ফেরেশতাকে বলবো এরারে খাওয়া খাওয়া, এরারে খাওয়া। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন সাত আসমান আর জমিনে যা সব আমার তাসবিহ পড়ে। কি পড়ে? ইউসাব্বিহু তাসবিহ পড়ে, সাব্বাহা তাসবিহ পড়ে, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলে কায়নাতের জাররা জাররা আমি মাওলার তাসবিহ পড়ে, ওরা শুধু আমাকে ডাকে, ওদের রিজিক আমি পৌঁছাই। কে পৌঁছায়? ঢাকা আর চট্টগ্রামের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গবেষক আলেম আছেন, আল্লামা ডক্টর আফম খালেদ হুসাইন। উনি বলছেন যে মিয়া এই যে হাতি, আমি ওনার এই পয়েন্টটা ওনার থেকে শুনছি, হাতি যে 250 কেজি খাবার খায় একদিনে, কোনোদিন দেখছেননি? পরের বেলার একটা কলা গাছ হাতি কান্দে করে বাই টানতে, কথা বোঝেন নাই? এর পরের বেলা যে হে খাবে, এটার লাইগা যেখান থেকে খাইয়া আইছে ওইখান থেকে আরেকটা কলা গাছ সাথে করে আনেনি, আনে না, হের কোনো টেনশনে নাই। পরের বেলা করতে আইব, হেতের এটা চিন্তাও নাই। হের কথা হইলো আমার চিন্তা তাসবিহ সুবহানাল্লাহ, মালিকের চিন্তা কলা গাছ। কথা বলেন না? আমার দায়িত্ব কি? সুবহানাল্লাহ, আমি বলুম সুবহানাল্লাহ, উনি ব্যবস্থা করবো আমারটা, উনি ফিকির করবো বাকিটা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আল্লাহকে ডাকা চাই। আপনি সেজদা করে দেখেন, আপনি চেয়ে দেখেন, আল্লাহ দিল শান্তি করে দিবে, বরকত দেবে। বরকত, বরকত মানে হইল হালাল আয়, কম হলেও প্রয়োজন পূরণ হওয়া। হালাল আয় কম হলেও জরুরত কি হয়ে যাওয়া? পূরণ হয়ে যাওয়া। এটারে কি কয়? বরকত। এবার দোয়ার তরজমা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া? দেখেন, আমরার দোয়াও দোয়া আর নবীর দোয়াও দোয়া। কথা বুঝছেন না? আমরা 50 টাকা দিয়া বা 100 দিয়া 30 থেকে 40টা দোয়া চাই হুজুরের কাছে। এহুদে 100 টাকা দিয়া হুজুর দোয়া করেন। কন কিতা করতাম? শরীরটা বেশি বালা যাইতে আছে না, বেডিতে শৈল বালা না, বরফ লাগা, বিদেশে ঝামেলা আছে, মাইয়াগা বিয়া দিছি, জামাইগা বেশি বালা পড়ছে না, বাজারে কদ্দুর দোহান লইছি, কদুর বেচা কিনা নাই, বাইত কদ্দুর গদ ধরছি, হ্যাঁ টিন আছে চাল নাই। কথা বুঝছেন? এইসব সম্ভব কথা, এগুলা আপনার এতটাই সমস্যা। এইটা 100 দিয়া মিলাই দাও, কি করা হুজুরে যে দূর পারে। কথা বুঝ এত তো সব দুনিয়া, মানে মূল কথা হইল শুধু চাই কি? তো আখিরাত চাইবেন কখন? বন্দিগি চাইবেন কখন? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বি হাবিলি হুকমান। এই 1 নম্বর দোয়া, আল্লাহ আমাকে হিকমত দান করেন। মানে কোরআন সুন্নাহ, অর্থাৎ আল্লাহ আপনার ওয়াহির জ্ঞান, আপনার ওয়াহির জ্ঞান, হালাল হারামের জ্ঞান, বৈধ অবৈধের জ্ঞান,
করণীয় বর্জনীয়র জ্ঞান, আপনার বন্দিগি আর ইবাদতের গভীর জ্ঞান আপনি আমাকে দান করেন। এই হলো 1 নম্বর দোয়া। রব্বি হাবিলি হুকমান, হিকমত। হিকমত বলা হয় ওয়াদউ শাইই ফি মাহাল্লিহি, অর্থাৎ আল্লাহ আমার 24 ঘন্টা, আমার 24 বছর, আমার 80 বছর, আমার 90 বছরের প্রতিটা সেকেন্ড কখন কোথায় রাখলে, কখন কোথায় ব্যয় করলে, কেমনে কাটাইলে আপনি রাজি এবং খুশি হবেন, এইভাবে আমারে চালান। এই বুঝ, এই বিবেক, এই বুদ্ধি, এই জ্ঞান, এই বুদ্ধিমত্তা আমাকে দান করেন। এটাকে বলে হিকমত। আমি যেন আপনার পথে চলি, আমি যেন আপনার পথে চলি। এটা হলো সবচেয়ে বড় ইলম, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা দ্বীনের বুঝ দান করা, কোরআনের বুঝ দান করা, এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। 7টা পৃথিবী আপনার ছেলে পেল, কিন্তু কোরআন পেল না, কিচ্ছু পাইল না। আল্লাহ হারা, সব হারা। আমার শায়েখ বলে আল্লাহ হারা তো সর্বহারা, আল্লাহকে পেয়েছে তো সব পেয়েছে। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সবই পেয়েছো, তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাওনি। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মতের শ্রেষ্ঠ খলিফা ছিলেন, থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনি বলতেন যে আগার এক তু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। আল্লাহ যদি তুমি আমার না হও, আমার কিছুই নাই। জো তু মেরা তো সব মেরা, যখন তুমি আমার তো সবই আমার। ফলক মেরা জমি মেরি, আসমানও আমার, জমিনও আমার। যখন কে আমার, বলেন না, যখন কে আমার, যখন আল্লাহ আমার না, কিছুই আমার না, কিছুই আমার না। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিমের দোয়া, রব্বি হাবিলি হুকমান, আমাকে হিকমত দান করেন। হিকমত কৌশল, এই কৌশল মানে মিছা কথা না। আমরা তো হিকমত বলি, হিকমত করে চলবো, বুদ্ধি শুদ্ধি খাটাইয়া চলবো। আমরা বুদ্ধি কই, মিছা কথা রে। ছেলে বুদ্ধিমান কেমনে বুঝছেন? 3টা কমলা ফাঁসা দিয়া ডজন বেচ চালাইছে, সুন্দর আরামসে। চালাক, হেতে চালাক, চালাক ওইতে রে ও তোমার মতো বেহতা বেকুব, তুমি দোয়ানদারি করিবা, তাতে শিখো কেমনে ফাঁসা কমলা দেওয়ান লাগে, এটা তাতে শিখো। হেইতে চালাক তুমি, হেতে বেকুব। যেতে মিছা কথা বলে না, ধোকা দেয় না, হেতে কি বেকুব। আর তাই নে চালাক, সিটারে চালাক, বাটফারে বলে চালাক। বাটপারে তো নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে, ঠিক কিনা বলেন? নিজের ক্ষতি নিজে করতেছে। হে চালাক হয় কেমনে? এ তো বোকা। আল্লাহর নবী বলছে নিজের দিকে যার পুরা নজর আর আখিরাতের আমল যার ঠিক, মৃত্যুর পর সে না বুদ্ধিমান। আল কাইয়িসু মান দানা নাফসাহু, নবী বলছে বুদ্ধিমান সে। আর আমরা কই সিটার বাটফারে কয় বলে চালাক। বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দ্বিতীয় দোয়া, ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার নেক বান্দাদের সাথে থাকা এবং মৃত্যু পরবর্তীও আপনার নেক বান্দাদের সাথে মিলিত হওয়া আমার জীবনকে এভাবে বানায় দেন, আমি যেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা থাকতে পারি, চলতে পারি আপনার নেক বান্দাদের সাথে। এটা বহুত বড় নিয়ামত বাজান, এটা বহুত বড় নিয়ামত। হাদিসের মধ্যে আছে ইউরাফুল মারউ বিখালিলিহি, কোন মানুষ চিনা যায় তার বন্ধু দেখে। কার লগে চলে ফিরে, বিড়ি খাওয়ার লগে বইয়ে নামনে গপ মারেন, গীবত করেন, বদনাম করেন, সাদওয়ানে বইয়া বইয়া টেলিভিশন চান, আমনে কি হওয়াদের মানুষ, এ তো বুঝে যায়। কথা বলেন না কেন? এবারটা বিড়ি খাই না, এবারটা কয় ভালো মানুষ। করতে ভালো মানুষ নাই। আরে বাপরে, আমনে ভালো মানুষ একবার বাইয়া ফুটতে আছে আপনার শরীরতে, বিড়ির গন্ধে আপনার কাছে যাওয়া যায় না, আমনে ভালো মানুষ। এই হওয়াদের ভালো মানুষের দরকার নাই। কথা বলেন না কেন? আপনি কি ভালো মানুষ? কথা বলেন না কেন? 60 বছর হায়াত, 60 বছর বয়স হওয়ার পরেও বিড়ির নেশা যেই বুড়া ছাড়তে পারলো না, আমার কাছে কেন জানি মনে হয়, রাগ হইয়েন না, আমার কলিজা ফাইটা এটা মনে হয় যে বুড়া 60 বছর পর্যন্ত আগুনটাকে তুই
দূরে সরাইতে পারলি না, ও চিরেই জাহান্নামের আগুন তোর জন্য অপেক্ষা করছে। কারণ আগুনটাই তোর প্রিয়। কথা বুঝেন না? বিড়িটা আগুন না? আগুন থেকে যেহেতু আলগা হইতে পারলি না, তো আগুনেই থাকিস। কথা বুঝেন নাই? আগুনে থাকিয়ে তোমার লাগে স্যাব লাগবে, আগুন ছাড়া তুমি অসুবিধায় থাকবে, এই জন্য আগুনে সেই। আল্লাহ পাক আমাদের মুরব্বীদের কলিজার ভিতরে লজ্জা শরম দান করুক। বলেন আমিন, বলেন আমিন। তাইলে ওয়া আলহিকনি বিসসালিহিন, নেককারদের সাথে থাকা। তোমরা যুবকরা যারা আছো, মনে রাখো যুবক, এটা প্রত্যেকের জীবনে তুমি কল্পনা করো, যতগুলো মন্দ অভ্যাস তোমার, তুমি কল্পনা করে দেখো। সিনেমা দেখো, নর্তকী দেখো, কিংবা বিড়ি খাও, কিংবা সিগারেট খাও, কিংবা উলঙ্গ ছবি দেখো, কি এরকম যত মন্দ বদ অভ্যাস, এটা তোমার কোনো না কোনো সঙ্গী তোমারে অভ্যস্ত করাইছে। কথা বলেন না? কোনো না কোনো সাথী তোমারে কি করাইছে? অভ্যস্ত। এটা নিশ্চিত, এটা নিশ্চিত। একবার পত্রিকায় দেখছি, হ্যাঁ, ওই সিগারেটের অ্যাড দিছে, বড় নায়ক না কি জানি, তো উনি বলতেছে বন্ধুদের অনুরোধে শেষ পর্যন্ত সিগারেটটা ধরেই ফেললাম। বাহ, মানে ওই সিগারেট যেটা খাইছে এটা, অর্থাৎ এই নিয়ামত খেয়েই ফেললাম, কাজে এখন শেষ পর্যন্ত বন্ধুদের অনুরোধে। ওরা বারবার বলতেছে, প্রেসার দিতেছে, বন্ধুরা রিকোয়েস্ট, রিকোয়েস্ট কি আর ফেলা যায়? ফ্রেন্ডের রিকোয়েস্ট, ফ্রেন্ড তো ফ্রেন্ড কয়, বাপরে হাফ প্যান্ট বেটা, এটা ফাজিল কোথাকার। যে তোরে সিগারেট খাওয়া শিখায়, যে তোরে নর্তকী দেখায়, সে তোর ফ্রেন্ড না, সে তোর দুশ্মন। সে তোরে জাহান্নামের পথে আগায় দেয়, সে তোরে নষ্টামির পথে আগায় দেয়। সে আবার বন্ধু হয় কিভাবে? কথা বলেন না কেন? বন্ধু কি বন্ধুকে আগুনে ফেলে? বন্ধু কি বন্ধুকে পানিতে চুবায়? বন্ধু কি বন্ধুকে মাটিতে খুঁড়ে ফেলে? তো সে তো তোকে জাহান্নামে নিচ্ছে। সে বন্ধু হয় কিভাবে? সে দুশ্মন। এজন্য আল্লাহ তাআলা শয়তানকে কি বলছে? বন্ধু না দুশ্মন? ইবলিসকে আল্লাহ কি বলছে বলেন না? কেন বলল? ওয়া আলহিকনি বিসসালিহিন। নবী তো এমনি ভালো মানুষ, এরপর নবী হওয়ার পরও বলতেছেন, আল্লাহ আমাকে নেককারদের সাথে রাখেন, দুনিয়াতেও আখিরাতেও। নবী হইয়া যদি এ কথা বলে, আমাদের কত দরকার। এজন্য এই যুবক ছেলেরা যাদের অভিভাবক আছেন, তারাও ফিকির করবেন। তোমাদের যদি কারো বুঝ থাকে ভাইয়া, তো বুঝো এ খারাইয়া মুতুন্নার লগে আইটো না। কথা বুঝেন নি? উলঙ্গ ছবি দেখে, মোবাইলে অশ্লীল গেমস খেলে, এই জানোয়ারের সাথে হাইটো না, ওর সাথে হাইটো না। বলে তো হেরে ভালো করবো কে? হেরে দূরের থেকে ভালো করবা। কথা বোঝেন নাই? নিয়ম এটা মনে রাখবেন, এটা মনে রাখ। ফেসাবের উপরে দাঁড়াইয়া দুধ বেচলে হইতো না। কথা বোঝেন নাই? এমনি ফেসাবের উপরে দাঁড়াইয়া কি বেচলে হইতো না? না, আপনি সরতে হবে আগে, নিজেকে গুনাহ থেকে বাঁচাইতে হবে এক নম্বরে, এরপরে অন্যদেরকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। তুমি যদি এরপরে কেউরে গুনাহ থেকে না বাঁচাইতে পারি, তাইলেও কোনো অসুবিধা নাই। আমি যদি কমপক্ষে বাঁচা থাকি তাইলেও চলবে। আমি আমাকে ঠিক রেখে এরপরে বুঝানো। আপনার লগে থেকে থেকে আমি কয়দিন আস্তে আস্তে বিড়ি খাইতে খাইতে পরে বুঝাইয়া কমু আর খাইও না, না না, এটা ইসলাম না। কথা বোঝেন নাই? এটা ইসলাম না। নতিজা আরজালের তাবে হয়, এটা আরবি ভাষার নিয়ম। ফলাফল যেটা নিকৃষ্ট এটার আসে। মনে করেন একটা টাঙ্কিতে পানি ফুরাইছে, 4টা ট্যাপ দিয়া, 3 ট্যাপে মোটরের পানি, আর 1 ট্যাপ দিয়া প্রতি 10 মিনিট 5 মিনিট পর পর এক ফোঁটা করে ফেসাবের পানি পড়ে। আর মোটরের 3টা দিয়ে পানি পড়ছে দুমছে পুরাপুরি। এই পানিটা তো না ফাঁক না? কেন কেন না ফাঁক? আয় আপনার কথা মতো কি লেগে ফেসাবের পানি পড়ছে অল্প দূরে না। কথা বলেন না কেন? ফেসাবের পানি অল্পও না পড়ছে, এর লাগে কি হইছে? মাশাআল্লাহ, এর লাগে কি হইছে? তাহলে 3টা পানি, পবিত্র পানির নালা, ট্যাপ পানি পড়ার পরেও একটা থেকে শুধু নাপাক পানি পড়ার কারণে
রেজাল্ট আসছে কি? ফাক না নাফাক? ইকুয়াল টু নাফাক। ফলাফল কি? নাপাক। তাইলে মন্দ লোকের সাথে বিড়িখোর, শরাবখোর, মদখোর, নেশাখোর, বেবিচারী, মেয়ের পিছনে ঘুরে এরকম জঙ্গলির সাথে চললে তোমার আখলাকে ওইটাই আসবে, ওইটাই আসবে। আর তুমি তোমার নিরাপদ দূরত্ব ঠিক রেখে তারে বুঝাইতে থাকো, আল্লাহ তাআলা তোমাকেও ঠিক রাখবে। আল্লাহ চাইলে তারও হেদায়েত দিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে নাই যে গোটা আরব তোমরা যদি আমারে সূর্য চন্দ্র এনে দাও তবু আমি আল্লাহর পথের দাওয়াত বন্ধ করব না। তারা বলছে তুমি 6 মাস আমরার ইবাদত করো, পূজা করো, আমরা 6 মাস তোমার কি করি? ইবাদত করি। আল্লাহ বলছে না, বলে দেন লা আ'বুদু মা তা'বুদুন, না না তোমরাটি তোমরা করো, আমারটি আমি করুম। আমি আমার ইবাদত থাইকা তোমাগরে ডাকতে থাকমু। এর ভিতরে আল্লাহ যারে যারে হেদায়েত দেয় সে ঈমানদার হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। বাকিটা আর তরজমা ব্যাখ্যা না করি, শুধু অর্থ বলি। আল্লাহ বলেন ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে এমন নেক আমল করার তৌফিক দিয়েন যেন আমার পরবর্তী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই যেন সত্য উত্তম ভাবে, উত্তম জবানে, সত্য জবানে আমার নাম স্মরণ করে। আমারে এমন বানাইয়েন আমি মানুষের মুখে যেন কিয়ামত পর্যন্ত ভালোভাবে উচ্চারিত হই। লোকটা ভালো ছিল, নেককার ছিল, এমন যেন আমার নামে উচ্চারিত হয়। মরছে, আপদ গেছে, মুসিবত গেছে, ডাকাতে মরছে, হ্যাঁ এই কথা যদি মানুষ আমার পিছে বলে কি ফায়দা হলো? ঠিক কি না বলেন? ওয়াজআললি লিসানা সিদকিন ফিল আখিরিন। এরপরে ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। ইব্রাহিম বলছে আল্লাহ নেয়ামতে ভরা জান্নাত ওইটার উত্তরাধিকার আমাকে বানায় দিয়েন। এরপরে বলছে ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিনাদ দাল্লিন। আল্লাহ আমার বাপকে মাফ করে দিয়েন, আমার বাপ তো পথহারা, আমার বাপ তো পথহারা, আমার বাপ তো আল্লাহ চিনে না, মালিক আপনাকে চিনে না, তাকে মাফ করে দিয়েন। তাফসীরের মধ্যে আছে এই 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 দোয়াটা শুধু আল্লাহ পরবর্তীতে নিষেধ করছে ইব্রাহিম আলাইহিস সালামকে, যে যেহেতু তোমার বাপ বেঈমান, আর বেঈমানের জন্য মাগফিরাত চাওয়ার অধিকার নাই। কথা বুঝছেন কিনা? কাফেরের জন্য কি চাওয়া যায় না? মাগফিরাত চাওয়া যায় না। মুশরিকের জন্য মাগফিরাত চাওয়া যায় না। কথা বুঝছেন? ঈমান থাকলে কবিরা গুনাহ হইলে ওইটার জন্য মাগফিরাত চাওয়া যায়, কিন্তু মুশরিকের জন্য কি চাওয়া যায় না। যাই হোক, কিন্তু আমরা তো আমাদের বাবা মার জন্য চাইতে পারি, ঠিক কি না বলেন না কেন? আমাদেরকে তো আল্লাহ তাআলা দোয়া শিখাইছেন। শেষ অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। দেখেন প্রথম বললেন আল্লাহ আমাকে আপনার পথে চলার মতো হিকমত, প্রজ্ঞা দান করেন, নেককারদের সাথী বানান, মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত উত্তম ভাবে আমার নাম কি রাখেন? জারি রাখেন। এরপরে জান্নাত দিয়েন, বাবারে মাফ করে দিয়েন। শেষ অনুরোধ আল্লাহর কাছে করছে ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ যেদিন কবর থেকে পুনরায় হাসরের মাঠে তুলবেন, সেই মাঠ মাওলা বড় ভয়ঙ্কর মাঠ, হাসরের মাঠ। ওই মাঠকেই বড় ভয় হয় মাওলা। শেষ ফরিয়াদ মাওলা ওই হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না। ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিমের মতো নবী দোয়া করছে। একজন নবী বলতেছেন আল্লাহ শ্রেষ্ঠ নবী, বড় নবীদের একজন না উনি? কথা বলেন না কেন? তিনি বলতেছেন আল্লাহ হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব দিন রাত এজন্য বলে যে বাবা হাসরের মাঠ শ্বশুর বাড়ি না, হাসরের মাঠ মামুর বাড়ি না, হাসরের মাঠ নানার বাড়ি না, হাসরের মাঠ ওই মাঠ যেই মাঠের হিসাবের ব্যাপারে আল্লাহর নবী, আখিরি নবী, আমাদের নবী 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যু পর্যন্ত দোয়া করে গেছে, আল্লাহুম্মা হাসিবিনি
হিসাবান ইয়াসীরা। এটা রাসূলের দোয়া ছিল। 5 ওয়াক্ত নামাজের পরে খুদ রাসূল দোয়া করছে, আল্লাহ হাসরের মাঠের হিসাব সহজ করে দিয়েন, আমি মুহাম্মদের হিসাব সহজ করে। অথচ রাসূলুল্লাহর আবার হিসাব কি? কথা বলেন না কেন? উনি তো জান্নাত উদ্বোধন করবে, ঠিক না? বলেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ। নবী বলছে আমি জান্নাতের দরজা প্রথম নাড়াবো। ভিতর থেকে বলবে মান? আমি বলবো মুহাম্মদ। ভিতর থেকে ফেরেশতা বলবে কে আপনি? আমি বলবো মুহাম্মদ। ফাফুতিহাল বাব, ফেরেশতা দরজা খুলবে আর বলবে আনতাজিরু লাক, আমি তো আপনার অপেক্ষায় আছি। আপনি আসবেন বলেই তো আজ শত শত বছর অপেক্ষায় আছি। আপনি ঢুকলেই তো, উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে। সুবহান। সেই তিনি দোয়া করছে, আল্লাহ হিসাব সহজ করে দিয়ে, হিসাব সহজ করে দিয়ে। আপনার আমার হিসাবের কি হালাত, কথা না বলেন? মরিয়া শাল্লে গরু যাব করিয়া মানুষ 200 ভাত খাওয়াইয়া ব্যস্ত দিকে না, গরুর কান্দে করিয়া। আচ্ছা যাইয়ে আমরাও থাকুম তো মাঠে, কথা কর না, আসরের মাঠে আমরা থাকতাম না। আচ্ছা বুঝইব, ভাত তরকারি দিয়া, ঠিক আছে। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ হাসরের মাঠে বেইজ্জতি করিয়েন না। যেদিন মাওলার সম্পদ উপকারে আসবে না, সন্তানাদিও কোনো উপকারে আসবে না। এরপরে বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ আমি ইব্রাহিমও জানি একটা পবিত্র আত্মা, গুনাহ থেকে মুক্ত, ঈমান আর আমল দ্বারা বিশুদ্ধ, জিকির আর তাসবিহ দ্বারা সাজানো একটা দিল যদি নিয়ে যেতে পারি মাওলা, তাইলেই হাসরের ময়দানে মুক্তি পাওয়া যাবে। কাজেই মাওলা মাল আর সম্পদ, স্ত্রী আর পুত্র পরিজন, এদেরকে নিয়ে ভাবি না মাওলা। এমন একটা দিল দান কইরেন যেই দিলে 24 ঘন্টা আপনার জিকির চলে। এমন একটা দিল দান কইরেন যেই দিলে আপনাকে ভালোবাসতে মন চায়, যেই দিলে আপনার মদিনার বন্ধুকে ভালোবাসতে মন চায়, যেই দিলে সেজদা করতে মন চায়।